সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরকার রায়হান। আজ অবস্থান করছি বগুড়া জেলার ভাইরাল রাস্তা খ্যাত মাটিডালি টু পীরগাছার এই মনোরম প্রাকৃতির সৌন্দর্যে ঘেরা পিচঢালা রাস্তায়। আজ যে পিচঢালা মনোরম রাস্তা দেখছি তার আড়ালে রয়েছে প্রায় 250 বছরের প্রাচীন ইতিহাস। আজকে আমার এই ভিডিওতে জানাবো 250 বছর পূর্বে যার হাত ধরে নির্মিত হয়েছে এই রাস্তাটি। আজকের দিনে রাস্তাটির মাইল ফলকে পীরগাছা টু মাটিডালি সড়ক হলেও স্থানীয় বয়স্কদের কাছে রাস্তাটি স্থানীয় বগুড়ার কথ্য ভাষায় মহারানী সড়ক নামে পরিচিত, যা আসলে চলিত বাংলায় মহারানী সড়ক নামে পূর্বে বয়স্কদের মুখে শোনা যেত। কে এই মহারানী, যার কল্যাণে নির্মিত হয়েছিল বগুড়ার শহরে যোগাযোগের জন্য এই রাস্তা? মূলত নাটোরের জমিদার রানী ভবানীর অর্থ সাহায্যে নির্মিত হয়েছিল এই রাস্তা, যে কারণেই এই সড়কটিকে মহারানীর সড়ক নামে পূর্বে পরিচিত ছিল। রানী ভবানী 1700 সালের দিকে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে নাটোরের জমিদার রামকান্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1734 সালে তার স্বামী রামকান্তের মৃত্যুর পর তিনি নিজ হাতে জমিদারি গ্রহণ করে প্রজাবৎসল জনহিতৈষী জমিদার হিসেবে প্রজাদের কাছে পরিচিত ছিলেন, যে কারণে প্রজারা তাকে সম্মানে মহারানী হিসেবে সম্বোধন করত। তিনি আজকের বৃহত্তর রাজশাহী, বগুড়া, রংপুর, কুষ্টিয়া ও যশোর ছাড়াও ভারতের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম পর্যন্ত তার জমিদারি বিস্তৃত ছিল। বৃহত্তর বঙ্গের এই জমিদারির জন্য তাকে বঙ্গের অর্ধশ্বরী বলে অভিহিত করা হতো। বাৎসরিক 15 লক্ষ টাকার বিনিময়ে নবাব আলীবর্দীর কাছ থেকে এই জমিদারি গ্রহণ করেন। তিনি জনহিতৈষী জমিদার হিসেবে রাস্তা, ঘাট, জলাশয়, বিদ্যালয়, হাসপাতাল ও মন্দির প্রতিষ্ঠা করেন। মহারানী ভবানী নিয়ে কথিত আছে যে তিনি পলাশীর যুদ্ধে সিরাজদৌলার পক্ষে সৈন্য পাঠান এবং ইংরেজ জয়ের পরে ওয়ারেন হেস্টিংস তার জমিদারি কেড়ে নেন, যদিও পরে জগৎ শেঠের সুপারিশে জমিদারি ফেরত পান মহারানী ভবানী। মহারানী ভবানী দীর্ঘ 54 বছর নিজ হাতে জমিদারি সামলান এবং 1802 সালের দিকে মৃত্যুবরণ করেন। আজ হয়তো বাংলায় জমিদারি নেই, কিন্তু একজন জনহিতৈষী মহারানী ভবানীর অর্থে নির্মিত এই পীরগাছা টু মাটিডালি রাস্তাটি কালের সাক্ষী হয়ে টিকে আছে। যদিও কোথাও কোনো ফলকে মহারানী ভবানীর স্মৃতিচিহ্ন নেই, কিন্তু এই রাস্তা ঘিরে যে স্থানীয় কথ্য ইতিহাস জনমনে রয়েছে, যা হয়তো নতুন প্রজন্মের কাছে অজানাই রয়ে গেছে। তাই স্থানীয় প্রশাসন রাস্তাটির নতুন নামকরণ করে ইতিহাস বর্তমান রাখার আহ্বান জানিয়ে আমি সরকার রায়হান বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।